হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সাথী খামার বাড়ি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো আমার হ্যাচারিতে কিভাবে কাঁকড়া চাষ করা হয়। আপনারা সবাই জানেন কাঁকড়া একটি অতি লাভজনক ব্যবসা। প্রায় প্রতি বছরই অনেক বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে থাকি এই কাঁকড়া চাষের মাধ্যম দিয়ে। আমার হ্যাচারিতে প্রায় 4-5 ভাগে কাঁকড়া চাষ করা হয়। আজকে আমি আপনাদের যেটা দেখাবো এটাকে ফ্যাটেনিং চাষ বলা হয়। এক কথায় কাঁকড়া মোটা তাজাকরণ। এটা আমরা 4 মাস ধরে করি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাস এটা করা হয়। যখন নভেম্বর, ডিসেম্বরে কাঁকড়ার দাম কম থাকে তখন আমরা হ্যাচারিতে কাঁকড়া সংগ্রহ করে রাখি। এই সময় আমরা 4 থেকে 500 টাকা করে কেজি কিনে হ্যাচারিতে ছাড়ি। তারপর যখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে কাঁকড়ার দাম বেড়ে যায় তখন আমরা কাঁকড়াগুলোকে বিক্রি করে দেই। আমরা যদি 4 থেকে 500 টাকা করে কেজি কিনে হ্যাচারিতে ছাড়ি তাহলে আমরা 1500 থেকে 2000 টাকা কেজি কাঁকড়া বিক্রি করতে পারি। কাঁকড়া চাষে কাঁকড়ার কিন্তু তেমন রোগবালাই নাই বললেই চলে। এই জন্য কাঁকড়ার রোগবালাইয়ের পেছনে তেমন কোনো অর্থ খরচ হয় না। এই জন্য এই দিক থেকে কিন্তু অনেক লাভ পাওয়া যায়। আপনি যদি সঠিকভাবে হিসাব করে এদের রক্ষণাবেক্ষণ করেন, সঠিকভাবে খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি অনেক লাভ করতে পারবেন। তবে খাবার দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি কম পরিমাণে খাবার দেন তাহলে কিন্তু আপনার কাঁকড়ারা নিজেদের ভিতরে মারামারি করে খাবার কম পাওয়ার কারণে ঠ্যাং ভেঙে ফেলবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কাঁকড়াগুলো বিক্রি করতে গেলে অনেক টাকা কম পাবেন। তাহলে কিন্তু আপনার ব্যবসায় লস হতে পারে। এই জন্য খাবারটা আপনাকে পরিমাণ মতোই দিতে হবে। আবার যদি আপনি পরিমাণের থেকে বেশি খাবার দিয়ে ফেলেন তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে। যেমন খাবারটা বেশি থাকার কারণে ওগুলোরা খেয়ে পারবে না, এর জন্য আপনার পানিতে পড়ে থাকবে। তখন কিন্তু আপনার হ্যাচারির পানি নষ্ট হয়ে যাবে। পানি নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই যে খাবারটা পচে ওটা পানি নষ্ট হয়ে আপনার হ্যাচারির পানিতে অক্সিজেন ফেল করবে। তখন কিন্তু আপনার কাঁকড়ায় সমস্যা হতে পারে। এই জন্য আপনি যদি নিজে ঠিকভাবে পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার কাঁকড়ার তেমন কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আরও যেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। আমার কাছে যদি আপনাদের কোনো কাঁকড়া চাষ বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।